রয়েছি। আমরা কল্পনা চাকর অপহরণের বিচার আমরা একদিন হচ্ছে আমরা বিচার করবো এবং জনগণের আদালতের হচ্ছে আমরা বিচার করবো। অস্তিত্ব বিলীন করার জন্য যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা পাহাড় সমতলে সকল গণতান্ত্রিক কানু মানুষদের প্রতি আমরা আহ্বান জানাই। আসুন আমরা এই নিপীড়নের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করি। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন আজকে এই সমাবেশ করছি, বলতে হয় পার্বত্য চট্টগ্রামের কি ভয়াবহ এক পরিস্থিতি সেখানে সৃষ্টি করে রেখেছে। গত 2 এবং 3 এপ্রিল তথাকথিত যে বান্দরবানে তথাকথিত একটি দল ডাকাতিকে ঘটনাকে কেন্দ্র করে সেখানে যে ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে তা বর্তমান পর্যন্ত এখনো অব্যাহত দেখা হয়েছে। আমরা জানি এই যে সারা দেশে যেভাবে হচ্ছে ঝড় বৃষ্টি বন্যা হয়েছিল কিছুদিন আগে, সে পরিস্থিতিও ওই বান্দরবনে বন জাতি সত্তারা সেখানে হচ্ছে বন জঙ্গলে পালিয়ে বেড়াতে তারা বাধ্য হচ্ছে। তারা আমরা জানি না তাদের জন্য হচ্ছে আশ্রয়স্থল তারা পেয়েছেন কিনা, কিংবা আছে তাদের খাদ্য দ্রব্য অন্য বস্ত্রের ব্যবস্থা কি এই সরকার করেছে কিনা আমরা জানি না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই পাহাড়ি জনগণের উপর একটি জাতির উপর যে জাতিগত মিলনের জন্য আপনারা যে নির্যাতন করছেন তা অবিলম্বে বন্ধ করুন। বন্ধের উপর যে অত্যাচার চালাচ্ছেন তা অবিলম্বে বন্ধ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলছি, আমরা দেখেছি যে গতকালকেও একজন বন্ধুকে তারা গুলি করে হত্যা করেছে এবং তাদের সেখানে হচ্ছে গণহারে গ্রেফতার নারী পুরুষ এবং অন্তঃসত্ত্বা মা পর্যন্ত তারা সেখানে গ্রেফতার করছে। সংগ্রামী বন্ধুগণ, এছাড়াও আমরা দেখেছি সেখানে হচ্ছে 1.5 বছরের যে শিশু, 2 বছরের যে শিশু তাদেরকে পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে না, তাদেরকে আটক করে জেলে দেওয়া হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এই নিপীড়ন নির্যাতনের দাঁড়িয়ে আমরা আজকে কল্পনা চাকর যে অপহরণের ঘটনা 28 বছর পালন করছি। সংগ্রামী বন্ধুগণ, দুঃখ এবং বারাকান্তের সাথে বলতে হয় আমরা এই যে কল্পনা চাকর অপহরণের যে ঘটনা, সেই ঘটনাকে হচ্ছে ন্যায় বিচার দিয়ে আমরা হচ্ছে লড়াই সংগ্রাম, দীর্ঘ লড়াই সংগ্রাম করে আসছি। কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি প্রত্যেকটির ঘটনা, যে কল্পনা চাকর থেকে শুরু করে মাইকেল চাকর গুমের ঘটনাকে জামাতা করার জন্য এই রাষ্ট্র, এই দেশের যে বিচার ব্যবস্থা তারা সবসময় হচ্ছে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র আমরা দেখেছি 96 সালেও যখন যে থানা বাগাইছড়ি থানার তার কল্পনা চাকর ভাই যখন বাগাইছড়ি থানার যে মামলা করবার জন্য গিয়েছিলেন, সেখানকার যে থানার ওসি থেকে শুরু করে আর্মিরা অর্থাৎ সেনাবাহিনীরা যারা কল্পনা চাকরকে অপহরণ করেছিলেন তারা নানাভাবে হচ্ছে চাপ সৃষ্টি করেছে, তারা নানানভাবে হচ্ছে হুমকি দিয়েছিল। এমনকি যিনি হচ্ছে বাদী কারেন নিকুমার সহ কল্পনা চাকর যে পরিবারের উপর নানানভাবে হচ্ছে চাপ সৃষ্টি করেছিল এবং হুমকি দিয়েছে। এখনো পর্যন্ত তাদের পরিবারের উপর হচ্ছে হুমকি প্রদান করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে কল্পনা অপহরণ বিচার করতে গিয়ে শহীদ গোপন সমর্থকের জনতন্ত্র আছে, তাদের জীবনকে আত্মউৎসর্গ করেছিলেন, জীবন দিয়েছিলেন। সেই কল্পনার উৎকর্ষণীয়া আমরা যারা বর্তমানে লড়াই সংগ্রামে নিয়োজিত রয়েছি, আমরা কল্পনা চাকর অপহরণের বিচার আমরা একদিন হচ্ছে আমরা বিচার করব এবং জনগণের আদালতের হচ্ছে আমরা বিচার করব। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা কল্পনা চাকর অপহরণের ঘটনার মামলায় যে বিচার তারা সুস্থভাবে সম্পন্ন করবে না। আমরা পার্বত্য চট্টগ্রামের জনগণ সেই কল্পনা চাকর অপহরণের বিচার আমরা জনগণের আদালতে বিচার করব। আপনারা খেয়াল রেখেছেন গত 6 জুন থেকে পার্বত্য চট্টগ্রামে যে নিউ লাইনে অর্থাৎ বাগাইছড়ি থেকে শুরু করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ বিভিন্ন জায়গায় পার্বত্য চট্টগ্রামের যে
হিন্দু ফেডারেশন এবং বাঙালি ছাত্র পরিষদ গণতান্ত্রিক যুব ফোরাম সহ বিভিন্ন গণসংগঠন দাঁড়িয়েছে। আমরা যারা গণসংগঠন করছি আমরা সভা সমাবেশ সেখানে করে আসলাম এবং সেখানে আমাদের তারা যারা দুর্নীতি বহনকারী লেফটেন্যান্ট ফেলোস রুল হক এবং সালে আমাকে গণ আদালতের বিচারের মাধ্যমে তাদেরকে জনগণের কাঠ গড়ায় প্রতীকী হিসেবে জনগণের কাঠ গড়ায় দাঁড়িয়ে সেখানকার যে জনগণের আদালতে তাদের বিচার করেছিলাম এবং তাদেরকে জনসমক্ষে আমরা প্রতীকী ফাঁসি দিয়েছিলাম সংগ্রামী জনগণ। এইভাবে আগামীতে যে রাষ্ট্রীয় ব্যবস্থা যদি কর্পোরেট চাকরার অপহরণ বিচার না করে তাহলে একদিন না একদিন আমরা জনগণের যে আদালতে আমরা বিচার করে করবই এবং যে লেফটেন্যান্ট ফেরদৌসকে সাই মুক্তি দেওয়া হয়েছিল সেই লেফটেন্যান্ট ফেরদৌস সহ তার যে সহযোগীদেরকে আমরা বিচার করব। আমরা বলবো আপনারা লেফটেন্যান্ট ফেরদৌস সহ ঘটনার সাথে জড়িত তাদেরকে যে আদালতের নিম্ন আদালতের মাধ্যমে যে রায়ের খারিজ করে দিয়ে তাদেরকে দায় মুক্তি করেছেন, কিন্তু পার্বত্য চট্টগ্রামের জনগণ কিংবা ছাত্র সমাজ যুব সমাজ নারী সমাজ এর কাছে আপনারা সেই দায় হতে মুক্ত করতে পারবেন না। এমনকি সেই সেনাবাহিনীকে কিংবা বিজেপি কিংবা রাষ্ট্রবাহিনীকে দায় মুক্ত করবার জন্য আপনারা যে রায় দিয়েছেন সেই রায় আমরা মানি না। আমি আবারও বলছি সেই রায় আমরা মানি না, মানবে না এবং সেই রায় মেনে বলে আমরা আজকে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে তীব্রভাবে প্রত্যাখ্যান করে